আমি হযরতে গৌসে মাঝভান্ডারীকে সামনে রেখে বলছি, আমার কারো কোনো ভয় নাই, হুজুর খুশি থাকলে আমার জন্য যথেষ্ট। এই পর্যন্ত কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে নাই। আমার নবীর আল যতদিন খুশি থাকবে, দুনিয়া থেকে চলে যাব, সমুদ্রের মতো তরঙ্গ সৃষ্টি করবে এই মেসেজ, এটা মারা যাবে না। ফতোয়া নিয়ে ডুবে যাবেন, এই আওয়াজ লাখো তরুণের অন্তরের মধ্যে রেভলিউশন তৈরি করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের কিছু কৃতকর্ম, আমি মুরিদ, আমার এলাকার মসজিদে নামাজ পড়ি না, আমি মুরিদ, সূরা ফাতিহা পড়তে জানি না ভাই, আমি মুরিদ, আমি আমার এলাকার মধ্যে ভালো মানুষ হিসেবে পরিচিত না। সব কিছু মিলে প্রপাগান্ডার মধ্যে এগুলা আইটেম হয়েছে, অথচ সব মুরিদকে এরকম 10 জনকে প্রপাগান্ডার আইটেম করা হয়েছে, 90 জনকে ডিসরিগার্ড করা হয়েছে। হে আমার যুবক তরুণ প্রজন্ম, রুয়ে তরিকত পন্থীরা যেই পরিমাণ মানুষকে সহযোগিতা করে, সেই পরিমাণ কোন রাজা বাদশারাও করে না। যেই পরিমাণ ক্ষুধার্ত এখানে এসে খাদ্য আহরণ করে, কোন রাজা বাদশার দরবারেও যায় না সেই শতটুকুন মানুষ। কিন্তু এগুলাকে ডিসরিগার্ড করা হয়েছে, এদের খেদমতকে ডিসরিগার্ড করা হয়েছে। শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে ড্যাগের মধ্যে হাত দিয়েছে, এটা ড্যাগের হাত না, এটা এই ষড়যন্ত্রের একটা অংশ। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলছি, উর্সকে প্রপাগান্ডার আইটেম করবেন না। তরিকত তাসাউফকে আপনারা যারা যেই দরবারের সাথে সংশ্লিষ্ট, দরবারকে প্রপাগান্ডার আইটেম করবেন না। নামাজ কেন পড়বেন না? কিভাবে আপনি বিছানায় বিট লাগান? আমার আল্লাহর দরবারে সিজদা না দিয়ে আপনি কেমনে বিছানায় চলে গেলেন? কে বলেছে আপনাকে আপনার মুর্শিদ আপনার জন্য সুপারিশ করবে? এরা সেই মুর্শিদ যাদের জিন্দেগির মধ্যে একটা নফল ছোটার কারণে সারা রাত কানে হাত দিয়ে এক পা তুলে আল্লাহর দরবারে যারা দাঁড়িয়ে থাকে, কেমনে বুঝলেন তারা আপনার নামাজ না পড়লে মাফ করে দিবে? কে বলেছে আপনাদেরকে এই কথা? যারা বছরের পর বছর, মাসের পর মাস সোনার বিছানা ত্যাগ করে একাকিত্বে আল্লাহর শরণে গুম হয়ে যাওয়ার জন্য পাহাড়কে বেছে নেয়, তারা কেমনে আমার মতো বেগাইরত নামাজ পড়ি না তাদেরকে বরদাস্ত করবে? কখনো না। আপনারা ভুল তরিকত বুঝেছেন।